বরকতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতর একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রোপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাঁধো, মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। খবরদার, এখন থেকেই তৈরি হয়ে যাও। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো। শীতের ভিতরে চলতেছো, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না। হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে বেরোছো, কিন্তু চেহারাটা ডাকো নাই। সব ঠান্ডা ধুলাবালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ঢুকবি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা রাখছো, যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না, শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসেননি। আব্বাজান কোনদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও,
আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম, আমি আল্লাহ হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। আমি আল্লাহ তোর খাওয়ানোর দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজন আর হয় না। অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো। নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো, যাকাত দিব, কিন্তু নিয়ম জানি না। প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব? আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না। আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায়া দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে, প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই।